আজ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর তৃতীয় দিন। গতকাল মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে তাকে জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয়। সকাল থেকে এখন পর্যন্ত এই স্থানটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলেও বর্তমানে তা স্বাভাবিক করা হয়েছে, সকলকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি মিনহাজুর রহমান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকলেই প্রবেশ করছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সকাল থেকেই আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এই জিয়া উদ্যানে শেষ শ্রদ্ধা জানাতে, একটু নীরবে দাঁড়িয়ে দোয়া করতে আর স্মরণ করতে এক সময়ের শক্তিশালী এই রাজনৈতিক নেত্রীকে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি তার কবরকে ঘিরে বিভিন্ন ব্যক্তিত্বের শ্রদ্ধাঞ্জলির পুষ্পস্তব রাখা হয়েছে এবং অনেকেই শ্রদ্ধা নিবেদন করছে। আমরা দেখতে পাচ্ছি একজন সেনা কর্মকর্তা, তিনি মোনাজাতে প্রার্থনা করছেন দেশনেত্রীর জন্যে। কবরের পাশে কেউ হাত তুলেছেন মোনাজাতে, কেউ নীরবে তাকিয়েছেন, কেউ চোখ মুছছেন। কারণ যাকে ঘিরে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক আলোড়ন, আজ তিনি ইতিহাসের স্মৃতি হয়ে শুয়ে আছেন এই মাটির নিচে। আমরা দেখছি অনেকেই কান্নায় আবেগপ্লুত হয়ে পড়েছেন, অজস্রে কান্না করছেন প্রিয় নেত্রীর জন্যে। এখানে আমরা অনেক মানুষকে উপস্থিত হতে দেখছি। অনেকেই হাত তুলেছেন সৃষ্টিকর্তার কাছে গভীর প্রার্থনায়। দর্শক, জানিয়ে রাখি, জিয়া উদ্যান জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন যেন শ্রদ্ধা নিবেদনের এই পরিবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। রাজনীতির উত্তপ্ত ভাষা আজ এখানে অনুপস্থিত। এখানে নেই কোনো স্লোগান, নেই শোরগোল, আছে শুধু নীরবতা, শ্রদ্ধা আর প্রার্থনা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে রেখে গেছেন এক দীর্ঘ অধ্যায়। সংগ্রাম, বিতর্ক, নেতৃত্ব আর ইতিহাসের অধ্যায়, এক দীর্ঘ অধ্যায়। আজ মৃত্যুর তৃতীয় দিনে জিয়া উদ্যানে সাক্ষী হয়ে থাকছেন এক জাতির শেষ শ্রদ্ধা জানানোর মুহূর্তগুলো। আমরা দেখছি একজন অজস্র কান্না করছে এক নারী। আপনি ধরবেন? আল্লাহ পবিত্র রহমত দান করো আল্লাহ, তুমি রহমত করো আল্লাহ। আল্লাহ তুমি তাহার লাগে আল্লাহ। এই মুরব্বী ডাক্তার না খাবার কোন ছেড়ে বসুন্ধরা সিন্ডিকেট। তুমি বিদেকে নেই রহমান রহিম, তার আগে পাশের গুনাহ তুমি মাফ করো, ক্ষমা করো আল্লাহ, তুমি রহমত দান করো আল্লাহ। তুমি বিদে কেউ নেই মাওলা, এ আল্লাহ তুমি জিন্দিগির গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ, জান্নাত বাসিন্দা করো আল্লাহ, ফুলসারার জিরা কারা পার করাইয়া দিও আল্লাহ। আমরা দেখলাম একজন বৃদ্ধা নারী, তিনি দোয়া করলেন সৃষ্টিকর্তার কাছে। অনেক লোকের সমাগম হয়ে পড়েছে তার এই সমাধিস্থলকে কেন্দ্র করে। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি কাউকে প্রবেশ করতে দেখিনি, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে প্রবেশ করতে দেননি। কিছুক্ষণ পূর্বেই এখানে সকলকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আমরা দেখছি
তার শ্রদ্ধায়, তার শান্তি কামনায় কোরআন তিলাওয়াত করা হচ্ছে তার কবরের ঠিক পাশেই। আলেম সমাজের সদস্যরা বসে আছেন এবং কোরআন তিলাওয়াত করছেন তার শান্তি কামনায়। দর্শক, আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি মিনহাজুর রহমান। পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের সাথে থাকব।